নমস্কার বন্ধুরা, আমি পৃথা। আজকে শনিবারের দুপুরের পেট পুজো নিয়ে চলে এলাম। কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, যেহেতু কালকে নিশ্চয়ই সবাইকার বাড়ি দারুণ দারুণ রান্না হয়েছিল, আর সবাই নিশ্চয়ই দারুণ দারুণ রেস্টুরেন্টেও খেয়ে এসছো, কিন্তু আমার ভাগ্যে এর কোনোটাই জোটেনি। তো যাই হোক, আমার ভাগ্যটাই খারাপ। দেখো, এই হাতাটা এই ভাতের মধ্যে রেখেছিলাম, ঠিক ওই শেপের ভাতটা ওইখানটা হয়ে গেছে, কিরকম অদ্ভুত দেখতে লাগে। যাই হোক, ভাতটা ঠিক করে দিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সবাইকার ভাগ্যে তো সব কিছু থাকে না। তো আমার ভাগ্যে এখন নেই আপাতত বাইরে বেরোনো, খাওয়া দাওয়া করা, অসুবিধাও রয়েছে অনেক। তো যাই হোক, বাড়িতেই তাই জন্য বিভিন্ন রকম রান্না করার চেষ্টা করি, আর যেটা জানি না সেটা ইউটিউব দেখে করার চেষ্টা করি, কারণ সব যে মানুষ জানবে এমনও নয়। এটা আমার আর ভুটুর শশা। ভুটু আর আমি দুজনে এইটুকুই শশা খাই। ভুটু আবার এটাকে কি বলে যেন, কাঁচা। ও ছোটো থেকেই বিভিন্ন জিনিসকে বিভিন্ন একটা নাম দিয়ে বসে আছে। যেমন এই স্যালাডগুলোকেও কাঁচা বলে, মানে যেগুলো জেনারেলি কাঁচা খাওয়া যায় ওর কাছে সবটাই সেগুলো কাঁচা। এখন যদিও পড়াশুনো করছে, ইংলিশ বেঙ্গলি সব নামগুলো নতুন নতুন ভেজিটেবলসে শিখেছে, অনেকটাই শিখিয়েছি, তাও এখনও মাঝে মাঝে ওই কাঁচাটাই বলে, আর ওর মুখে শুনতেও ভালো লাগে। মুসুর ডালটা আজকে করলাম, 3-4 দিন ডাল করিনি, কিন্তু আমি ডাল রোজ রোজ ভালো লাগে না বলে বেশ 3-4 দিন গ্যাপ রেখেছিলাম। খারাপ হয়নি, খেতে মনে হচ্ছে তো ভালোই হয়েছে। আমি এখনও খেয়ে দেখিনি, তার আগেই ভিডিও বানাতে বসেছি, কারণ ভিডিওটা ঠিক টাইমে আপলোড না করলে আবার ফেসবুকে রিচ কমে যায়। এটা কালকের দুধ শুক্তোটা, সবজি খানিকটা রয়ে গেছে শুক্তোর, তো আর আমি বেশি কিছু করিনি। এটা এই অবস্থাতেই রেখে দিয়েছি, খাওয়া হয়ে যাবে। বাসি শুক্তো কিন্তু খেতে মন্দ লাগে না, শুক্তোর একটু টেস্টটাও বেড়ে যায়, আমি এটা লক্ষ্য করেছি। এটাও কালকের একটু তরকারি রয়ে গেছে। আসলে ব্যাপারটা কি হয়েছিল, কালকে রাত্রে একটু রান্না করা চিকেন এনেছিল দেবাশিস। ওটাই ওর কাছে নাকি ভ্যালেন্টাইন্সের গিফট, যদিও আমার তো মনে হয়নি তা একদমই। কারণ গিফট ধরো কাকে বলে, ব্যক্তিগত না, গিফটটা তো ব্যক্তিগত হয়, কেউ কাউকে দিলে সেটা তার ব্যক্তিগত গিফট হয়ে গেল। কিন্তু চিকেন যেটা আনা হয়েছিল সেটা তো সবাই খাওয়া হয়েছে, তাহলে সেটা কি করে আমার একার গিফট হতে পারে? যাই হোক, আমাকে এরকম ভুলভাল বুঝিয়ে লাভ নেই। ওটা আনা হয়েছে, খাওয়া হয়েছে, মিটে গেছে। এইটা কালকের একটু বিট বাটা রয়ে গেছে, আমি নিজে এটা খাবো বলে রেখে দিয়েছি। নিজের আত্মারও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। এইটা করেছি আজকে লাউ চিংড়ি। এই যে চিংড়ি দিয়ে লাউ দিয়ে, হ্যাঁ, একটু বড়ি দিয়েছি গুঁড়ো, মানে ভেজে গুঁড়ো করে। এটা ভালো লাগে খেতে। লাউ দিতে একটু চিংড়ি মাছ হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। চিংড়ি মাছ যাতে দেবে তাতেই সেইটারই টেস্ট বাড়িয়ে দেয়। চিংড়ি মাছের এমন একটা ফ্লেভার থাকে, চিংড়ি মাছের এমন একটা টেস্ট থাকে না, যে রান্নাতেই দেওয়া যায়। আমি দেখেছি খুব সাধারণ রান্নাও অসাধারণ করে দেয়। তো চিংড়ি মাছ দিয়ে লাউটা করেছি, লাউ চিংড়ি। আর করেছি এই যে ডিম ভাজা। ডিম 3টে ভেজেছি গোল গোল করে পুরো। ডিম ভাজা না করলে আমার ছেলে খাবে না, সেই কারণে ডিম ভাজাটা আমাকে করতে হয়, হয় ডিম সেদ্ধ করতে হয়। লোকে বলে যে রোজ ডিম কেন, কিন্তু ডিমটা না রাখলে ও খাবেই না, ও খাওয়া থেকে সোজা উঠে চলে যাবে। যাই হোক, আজকে হলো এইটা আমার মেনু। তোমাদের কি কি মেনু হলো কমেন্টসে জানিও। আমার ভিডিও কেমন লাগছে কমেন্টসে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এই পর্যন্তই। টাটা।